তো সকাল থেকে যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি বৃষ্টি সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে। আর এখন চা বানালাম, তো সবাই চা খাওয়া দাওয়া করছে, চা খাচ্ছে এদিকে। তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা নতুন ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 9টা 18 মিনিট, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন চলছে চা খাওয়া এত বেলায়। তো আমি এখনই ভাত বসিয়ে, ভাত মানে কি ঠান্ডা ভাত আছে, তো দেখি কি বানাবো এখন। ঠাকুর পুজো দিয়ে তারপরে দেখি কি বানাবো। তো চলো সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে আজকের ব্লগটাও। তো চলো দেখতে থাকো। এই যে বাবা আসছে সকালে, বাবা মানে বাজারে গেছিলো, হাটে গেছিলো। আজকে বৃহস্পতিবার তো আমাদের এখানে হাট, তো বাবা মানে হাটে গেছিলো। হাট থেকে এদিকে আসছে আমাদের বাড়িতে, এসে যে নিতাংশ বাবু আছে এখানে, তো দেখা করলো। এখন বাড়ি যাবে, বাড়িতে গিয়ে গাড়ি দোয়াবে। ঠাকুর দাদা কই বলো তো, দেখা দাও তো ঠাকুর দাদা কোথায়? পাপা, ঠাকুর দাদা কোথায়? চোখ মারো তো শোনা, চোখ মারো তো, চোখ চোখ মারো তো। ঝাল লাগবে বল, আঙুলটা দিয়ে নাকত দিলে। ঠাকুর দাদা কই, দেখা দাও তো। দাদা কোথায়? দাদা মুড ভালো না মেলা ধরছে নাকি নাকত। ঠাকুর পুজো দিচ্ছে ও, ফুল ফুল দেখে মানে পুজোতে বস না। নিচটা এসে ব্লার করে দিবা। এই যে ফেলে দাও এখানে। হ্যাঁ বাবা ফেলে না, ওইদিকে যাই, ওইদিকে অনেক হাই বাবা, এখানে 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 এইখানে। তুমি তো বুঝো, সব সব তো বুঝো তুমি। গাছে লাগাই আরো। আয় হাই হাই, তুই আয় আমার কাছে, আরো গাছে লাগাই দিবি না শোনা। এখানে রাখে দিই, দাঁড়াও। তুমি তো দিতে পারো না। যাবা ঘুম যাবা? অনেক দেখো এদিকে কি সুন্দর সুন্দর কাঁকরোল হয়েছে আমাদের গাছের। এই চারটা একদম ভালো, আর এর সাথে মাছি দিচ্ছে। এখন একটু মনে হয় রৌদ্র দিবে, এই যে মা উঠোনের জলগুলো এদিকে বের করে দিচ্ছে। কিন্তু স্নান হয়ে গেল, আর আমি এদিকে যে খিচুড়ি বসে দিচ্ছি। সকালবেলা একটু বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম যে খিচুড়ি খাবো, তো এখন আবার রৌদ্র দেখা দিচ্ছে। আর ভাই গেছিলো বাজারে, বাজার থেকে আমি মাংস নিয়ে আসতে বললাম, তো বলছে মাংস খেতে ইচ্ছে করে না। এখন আবার এই যে বাজারে গেছিলো, বাজার থেকে ও নিয়ে আসছে মাছ। বলছে যে এটা নাকি কি মাছ বলে এগুলো, চালানি মাছ না, নোকাল। এটা নাকি নোকাল মাছ, বরফ ছাড়া নাকি এটা মাছ, ডিম নাই, তো সেজন্য নাকি ও নিয়ে আসছে। বললাম যে আমি সকালবেলা আনতে বললাম, তো বলেছে লাগবে না, খাবো না, মাছ খাতে ইচ্ছে করে না। এখন এই যে নোকাল মাছ পাইছে, নিয়ে আসছে।
তো মাছটা ধুয়ে নেই, এদিকে খিচুড়ি হতে থাক। তো এই যে খিচুড়ি হয়ে গেছে, এখানে সবার জন্য রেডি করে দিলাম। আর আজকে আলু ভাজা করা হয়নি, আজকে কাঁকরোল ভাজা করেছি। আলু ভাজা করতে চাইলাম তো হির বাবা বলছে আজকে কাঁকরোল ভাজা করো, তো কাঁকরোল ভাজা করেছি। এখানে এই যে সবার জন্য রেডি করে দিয়েছি। খিচুড়ি খাওয়া না, ঘরে নিয়ে যাও তো, হ্যাঁ নিয়ে যাও, থালগুলো সবাইকে দাও। হ্যাঁ সেদিন নারকেল দিয়েছিল না, বেশি ভালো ছিল। আজ হেলা কেমন হয়েছে? তো সকালবেলা আমাদের সবার খিচুড়ি খাওয়া হয়ে গেছে। এবার এদিকে ধান বের করে দিচ্ছি। একটু আকাশটা পরিষ্কার হয়েছে, হয়তো রোদ্র উঠবে। তো চায়না ধান কিন্তু অনেকদিন ধরে শুকাতে হয়, ভালো করে একদম শুকাতে হয়, নাহলে নষ্ট হয়ে যায়। সেদিন তো বৃষ্টি আসছিল, তাড়াতাড়ি করে গুটিয়ে রেখেছিলাম, একটু একটু বৃষ্টির ছিটা পড়েছিল, সেজন্য এই ধানগুলো আবার শুকাতে লাগবে ভালো করে। তো আজকে যে বের করে দিচ্ছি। আরও বারান্দায় যে ধানগুলো আছে সব ধান বের করে দেওয়া হয়নি, কারণ সব ধান বের করে দিলে হঠাৎ করে বৃষ্টি আসলে সামলাতে পারবো না, তো সেজন্য অল্প বের করে দিলাম। এটাকে বলি আমরা নীল কচু, অনেকে বলে দুধ কচু। এটা কিন্তু কালো না, এর রংটা নীল। তো এই নীল কচু দিয়ে কালকে মাংস রান্না করেছিলাম। তো কালকের ব্লগে তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম, হয়তো অনেকেই চেনো, আবার হয়তো অনেকেই নাও চিনতে পারো। তো এই হয়েছে নীল কচু, এই কচু দিয়ে মাংস রান্না করে খাওয়া যায়। আর দেখো, কালকে খাওয়া হয়েছে নীল কচু, আর আজকে খাওয়া হবে শোলা কচু। তো এখানে মিতু শোলা কচু কাটছে, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ধান নিয়ে টানাটানি করছি। তো আমাকে ও হেল্প করছে, এখানে সবজি কেটে দিচ্ছে। শোনা একটু ঘুমিয়েছে এখন। রান্না বসিয়ে দিলাম, আর এদিকে ধান শুকোতে দিয়েছি। এদিকে ছায়া পড়ে গেছে, এগুলো তুলে রাখ, কারণ কখন বৃষ্টি আবার চলে আসবে, ভয় লাগে। তোলার সময় দেয় নাই, বুঝে গেছে, আজকে আগাই তুলে রাখি অল্প করে। তো এখানে শোলা কচু আলু দিয়ে মাছের ঝোল করব। আবার এই যে শোলা কচুর এই অংশটা দিয়ে, এগুলো নিয়ে আসছে, অনেকগুলো আছে, এটা দিয়ে ঘন্ট মাছের মাথা দিয়ে। এইখানে এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ধুয়ের একদম কেটে ধুয়ে দিয়ে দিয়েছে। আমার ভয় করে হাতে চুলকায় নাকি, তো সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপর এটা ফোড়ন করে রান্না করব মাছের মাথা দিয়ে। এখানে মাছটা ধুয়ে রাখছি, এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছি, শোলা কচুর বড়া হবে। তো সোনু ঘুম থেকে উঠে পড়েছে এখন, আর দেখো ধান কাটা দিচ্ছে। আসলে ওকে এখন স্নান করিয়ে দেবে, তাই একটু নিচে নামিয়ে দিয়েছে। ওর নিচে নামিয়ে দিলে খুব মজা পায়। আমাদের মিতাজ বাবু ধান কাটা দিচ্ছে। ও বাবা, ফাউড়া দিয়ে এগুলো তুলবে, ধানও তুলবে। বাবা ওইদিকে পড়বা পড়বা। তো রান্না বান্না কমপ্লিট, এদিকে যে মিতু পরিবেশন করছে এখন। কি কি রান্না হয়েছে চলো একটু শেয়ার করি।
যেগুলো কচু মুকুট ধরবে ওই লে ধরবে, সবলে তো আর না ধরে। হুম। তো এইখানে যে কুচিয়া মাছের ঝোল, এখানে লেবু আর কাঙ্গা লঙ্কা কাটছে বাবা। মাছের ভাজা, কুচিয়ে মাছ খায় খালি জেঠু খাই পরে রান্ধিয়ে দেওয়ার নাই। এখানে কারি পাতার পকোড়া আর হচ্ছে শোলা কচুর পকোড়া চপ। হুম, দারুণ হয়েছে, মুকুট ধরে। এখানে হচ্ছে শোলা কচু আলু দিয়ে মাছের ঝোল। আজকে ডাল রান্না করা হয়নি, রান্না করতে চাইলাম কিন্তু সময় শেষ হয়ে গেছে, সময় হয়নি। আর ও এখানে আছে শোলা কচুর মাছের মাথা দিয়ে ঘন্ট, কচু শাক বলে এগুলাকে। আজকে সবগুলোই কচুর না, কচুরি পকোড়া, কচুরি মাছের ঝোল, কচুরি ঘন্ট, আর শুধু খালি এখানে এই যে কুচিয়া মাছ। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 5:30। আর এদিকে যে ওরা রেডি হয়েছে, বাড়ি যাবে। থাকতে বলছি, থাকবে না বলতেছে। ঘুম যাবা না, বাড়ি যাবা? বলো তুমি যে বলো। চুপ করে থাকে, ফিট জুতো পড়েছে। ভাদ্র মাসে আসেন আরো, ভাদ্র মাসে তোমরা যাবা? আসিয়ে থাকি যেন না 2 দিন। ভাদ্র মাসে তো তোমরা যাবা। পাপা বাড়ি যাবো, টাটা দাও। টাটা দিয়ে দাও তো, এদিকে সবাইকে টাটা দিয়ে দাও। শোনো বাবা, টাটা দাও, টাটা দাও বাবা, টাটা দাও, টাটা দাও। পেকেটও ধরে দেও আমাকে। এই যে আমাদের গাছের লোকটো হয়েছে, এখনো পাকে নাই কিন্তু এত টক লাগে না। কবিতা পিঠি দিচ্ছে। হ্যাঁ, নানাকে মুক্তি দেওয়া হচ্ছে। বাবা নাই গাড়ি, জাম্বু চলে গেছে। হ্যাঁ, আলির ধর ভাঙবে। মা ওরা যাক, তুমি থাকো আজকে আমাদের বাড়িতে, থাকো তুমি। না নিয়ে যাবো দেখছি যে একটা দাঁড়িয়ে দিচ্ছে বসে, টস করে ঘুরে ঘুরে দিচ্ছে। আসি 2 দিন করে থাকি, দেবেন ভালো লাগবে। কোনটা যাচ্ছেন না টাটা দাও, টাটা করে দাও, সবাই টাটা করো, টাটা করো, করো টাটা করো বাবা, টাটা। আমাদের বাড়িতে যাবা, আবার এসো, হ্যাঁ যাই হোক। খড়িগুলো ঘরে গিয়ে রাখবো, আমার এখানে নষ্ট হয়ে যাচ্ছে, না রাখলেও হয় না।
তো বন্ধুরা এখন বাজে বিকেল 6:18। বিকেল বলবো না সন্ধ্যা বলবো কি জানি বুঝতে পারছি না, একটু পরেই সন্ধ্যা প্রদীপ দিতে লাগবে। তো মিতু ভাই মিন্তান সবাই চলে গেল বাড়িতে। বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে এখন। এতক্ষণ হয়তো মিতান সোনা এখানে দুষ্টমি করতো, মানে কি বলবো, সবসময় ঘরটা একদম কি বলবো, আউ আউ একটা শব্দ সবসময় রয়েছিল, এখন নেই, একদম ফাঁকা ফাঁকা লাগছে। একটা বাচ্চা মানুষ বাড়িতে থাকলে বাড়িটা একটু অন্যরকমই হয়, সবসময় হই হই চই চই এরকম থাকে। আর এখন একদম চুপচাপ হয়ে গেছে। আমার মেয়েরা তো বড় হয়ে গেছে, ওরা তো আর সবসময় হই হই চই চই করে না, এখন ওরা যার যার ঘরে শেষে আছে, মানে যার যার ঘরে না, যার যার কাজে শেষে আছে। দুই মেয়ে স্কুল থেকে চলে আসলো এখনই, মেজো মেয়ে আর বড় মেয়ে। ওরা এসে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কুসন মেজে রাখছে এখন। আর ইয়ে তো আজকে স্কুলে যায়নি, তো একদম খালি খালি লাগছে এখন। থাকতে বললাম যে আজকের দিনটা থাকো, সেরকম তো গিয়ে কোথাও থাকে না। তো আমি ওকে অনেকবার বলি যে আমাদের বাড়িতে গিয়ে থাকতে পারো তোমরা, 2-1 দিন থাকো, ভালো লাগবে। অন্য কোথাও গিয়ে তো সেরকম থাকো না, আমাদের বাড়িও এসে থাকে না। এর আগে আসছিলো 1 দিন 1 রাত্রি, মানে কোনো রকমই থাকে, চলে যায়। কখনো কখনো আসে, এদিকে আসে এদিকে চলে যায়, সকালে এসে বিকেলে চলে যায়। তো আমি বলি দেখো এখানে আসো 2-3 দিন, মানে 4 দিন, বাবার বাড়িতে গিয়ে যেমন মেয়েরা থাকে সেরকম করে থাকতে পারো এখানে, তাতে আমারও ভালো লাগে। তো আজকে থাকতে বললাম, তো বলছে যে থাকবে না, চলে গেল। তো বললাম যে ঠিক আছে তাহলে ভাদ্র মাসে আবার এসো। ভাদ্র মাসে তো আমাদের মধ্যে মানে আত্মীয় স্বজন সবাই সবার বাড়িতে যায়, ঘোরাঘুরি করে আর কি। আমাদের মধ্যে ভাদ্র মাসে ভাদ্রি ভাত খেতে যায়, বাবার বাড়ি যায়, মেয়েরা বাবার বাড়ি যায়, আবার মানে সবাই সবার বাবার বাড়ি যায়, আত্মীয় স্বজনের বাড়ি যায়। তো চলো এখন আমি একটু কাজ করছি মোবাইলে, মানে সম্পূর্ণ ভিডিওতে ভয়েস ওভার দেওয়া হয়নি, তখন একটু দেওয়ার বাকি আছে। তো একটুখানি করলাম, এখন আরও একটু বাকি আছে। তো ভাবলাম যে সন্ধ্যায় হয়ে যাচ্ছে, তো তোমাদের সামনে অনেকক্ষণ থেকে আসা হয় না, তাই চলে আসলাম। আর হিয়ের বাবা খাওয়া দাওয়ার পর চলে গেছে মাঠে, জমিতে হাল ঢুকছে, মানে গাড়ি ঢুকছে, হাল বোয়াচ্ছে। তো হাল ঢুকলে মানে এসে করতে লাগে, মাল্লির ধরগুলো বন্ধ করে রাখতে লাগে। গাড়িটা যে আল্লির উপর দিয়ে যায়, আল্লিটা ভেঙে যায়, তো জল বেরিয়ে যায়, তো সেজন্য গাড়ি ঢুকলেই ওইখানে ক্ষেতের মধ্যে যেতে হয়। তো খাওয়া দাওয়া করেই চলে গেছে। যখন মিতু ওরা বাড়িতে গেল তখন ও বাড়িতে ছিল না, এখনও আসেনি, কী করছে কি জানি, হয়তো ধর বন্ধ করে দিচ্ছে, অনেকক্ষণ হয়ে গেল অবশ্য, তো এখনও আসেনি। তো চলো যদি পারি তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব, আর যদি না পারি তাহলে ব্লগটা এখানেই শেষ হবে আজকে। তো বন্ধুরা এদিকে সন্ধ্যা হয়ে গেছে, ছোটো মেয়ে এখানে সন্ধ্যা প্রদীপ দিবে। আর দেখো এই যে মুরগিটা কিভাবে আছে এখানে, ধরা দিচ্ছে ও, ও ভাবছে আমাকে ধরতে আসছে, তো ধরো। ও রেডি হয়ে আছে, পাখনা দুটো তুলে, পাখনা দুটো তুলে ও রেডি হয়েছে যে ধরো আমাকে। ঘরে রাখছে।